সম্মত উপস্থিতি, আমরা যেহেতু রমজান মাসে পৌঁছেছি, আমরা সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলার এই বাণীতে আমাদের উপরে বলছে, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। আশা করা যায় যে তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে সক্ষম হবে, অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। এটাই মূলত আয়াতের কথা। তো এখানে আমরা যে ইসলামের যে বিধান, বিধিবিধানের ভিতরে রোজাও একটা বিধান। আপনারা জানেন যে আমাদের নামাজ ফরজ হতে ১৩ বছরের পরে যে ফরজ হয়েছিল। ১৩ বছর মক্কাতে আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, সেখানে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। তো তখন কীরকম ছিল, এবং রোজা ফরজ হওয়ার আগে রোজা আল্লাহ রসুলের নির্দেশ ছিল প্রত্যেক মাসে ৩ দিন করে রোজা রাখার। প্রত্যেক মাসে ৩ দিন করে রোজা রাখতে বলেছিলেন আল্লাহ রসুল, কিন্তু রোজা ফরজ হিসেবে নয়, এটা রাখা হতো। তো যখন হিজরত হয়ে গেল, হিজরতের পরে ১৩ বছর ১৫ বছরের মাথায় যে যখন মেরাজে গেলেন আল্লাহ রসুল, মেরাজে যাওয়ার পরে এই নামাজ ৫ ওয়াক্ত আমাদের জন্য ফরজ হলো। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন, মেরাজে অনেক নামাজ দিচ্ছিলেন, ১৫০ ওয়াক্ত দিচ্ছিলেন। রসুল পারবেন না, উম্মতেরা কষ্ট হবে, এভাবে ৫ ওয়াক্ত করে কমাতে ১৪৫ ওয়াক্তই কমিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। ১৪৫ ওয়াক্ত কমাই দিয়ে ৫ ওয়াক্ত ছিল। তাও মুসা আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছিলেন যে আল্লাহর নবী, আপনি আবার যান, আরও একটু কমিয়ে আসেন। তা তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি যখন আল্লাহর কাছে যাই নামাজ কমানোর জন্যে, তখন আল্লাহ ৫ ওয়াক্ত করে কমায়, আবার গেলে আবার ৫ ওয়াক্ত কমায়, আবার গেলে আবার ৫ ওয়াক্ত কমায়। তো আমার ভয় হচ্ছে যে আমি যদি আবার যাই, তাহলে এই ৫ ওয়াক্তই যদি বাদ দিয়ে দেয়, তাহলে তো আমার নামাজ থাকবে না। ৫ ওয়াক্ত বাদ দিলে ১৪৫ ছিল, আর ৫ দিলে ১৪০ ছিল, আর ৫ বাদ দিলে ১৩৫ ছিল। এরম করে ৫ ওয়াক্ত করে বাদ দিতে মাত্র ৫ ওয়াক্ত এসেছে। যখন ১০ ওয়াক্ত ছিল তখনও গিয়েছে। যে বলছে, আল্লাহ আমার উম্মতেরা পারবে না, আপনি কমাই দেন। তো যাও, তাহলে তোমার উম্মতে আর ৫ ওয়াক্ত কমাই দিলাম, তাহলে থাকলে কত? ৫ ওয়াক্ত, এইটা নিয়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন, আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে যে আবার বলেন। এবার রসুল বললেন, আমার লজ্জা করছে, আমি আর যাব না। এবার যদি যাই, আল্লাহ আমার কাছে এই ৫ ওয়াক্ত কেড়ে নেবে, আমার উম্মতের ভাগ্যে কিছু জুটবে না। অতএব আমি এই ৫ ওয়াক্ত নামাজকেই মেনে নিলাম। এবং নিয়ে তিনি মেরাজ থেকে বাড়ি ফিরছিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সুসংবাদ দিয়েছিলেন, আমার প্রিয় হাবিব, আমি তো ১৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, তো ১৫০ ওয়াক্তই তোমার উম্মতের পরে ফরজ আছে, কিন্তু আমি তাদেরকে ছাড় দিয়েছি তোমার অনুরোধে। ছাড় দিয়ে আমি তাদের জন্যে যে ৫ ওয়াক্ত নামাজ দান করেছি, এটা যারা গুছিয়ে পড়বে, এটা যারা নিয়মবর্তিতার সাথে তোমার মতো তরিকায় পড়বে, হ্যাঁ ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত পড়লাম আর পড়লাম না, এরকম না, ৫ ওয়াক্ত গুছিয়ে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই বান্দাদের আমল নামায় ১৫০ ওয়াক্তের সওয়াব তাদের লিখে দেবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। সওয়াব পাই কত? ১৫০ ওয়াক্ত। ১৫০ ওয়াক্তের সওয়াব আপনি আল্লাহ দিয়ে দেবেন, আল্লাহর ভান্ডারে মালের অভাব নেই। তাহলে যারা নামাজ আদায় করেন না ৫ ওয়াক্ত গুছিয়ে, তাদের ভাগ্যে কী হবে? বরং তারা কিছুই পাবে না। এই জন্যে নামাজে নিয়মিত হতে হবে, এটা হলো এক কথা। তাহলে আমরা আয়াত তেলাওয়াত করছিলাম, আজকে হলো রমজান মাস, দ্বিতীয় রমজানের প্রথম জুম্মা পেয়ে গিয়েছি আমরা। তাহলে আমরা কয়েকটা জুম্মা পাবো রমজান মাসে। রমজান মাস একে তো কোরআন নাজিলের মাস, প্রত্যেকটা ইবাদতের নেকি আল্লাহ বৃদ্ধি করেছেন। কেমনভাবে? ২ রাকাত নফল নামাজ যদি অন্য মাসে পড়েন, ২ রাকাত নফল নামাজেরই সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে যদি ২ রাকাত নফল নামাজ পড়েন, তাহলে ফরজের সওয়াব পাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর কি চাচ্ছেন ভাই? কি চাচ্ছেন? যদি আপনার মনে হয় এমন, আহারে আমার জীবনে কত ফরজ নামাজ আমার কাজা গিয়েছে, তো রমজান মাসে আপনি ২ রাকাত করে একটু বেশি বেশি নফল নামাজ পড়েন, তো আপনার সেইগুলো কাজা কাফারা আদায় হয়ে যাবে। আপনার সেই
যে বাকি যে এড়িয়ে যাওয়া জিনিসগুলো কি হবে, আপনার ভরাট হয়ে যাবে। তাহলে এটা আপনার সুযোগ হিসেবে কাজে লাগানো যাবে। তাহলে আমরা সালাতের কথা রাখি, সিয়ামের কথায় আসি। তাহলে সিয়ামটা হচ্ছে যে প্রত্যেকটা নবীর আমলে ছিল এক একভাবে। আমাদের নবীজি এই 15 বছর পরে যখন মেরাজ থেকে নামাজের আয়াত নাজিল হলো, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, তখনও কিন্তু রোজা ফরজ হয়নি। এবার হিজরতের দ্বিতীয় হিজরিতে 17 তারিখে আপনার দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় হিজরি সনে, যে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম ফরজ করে দিয়েছিলেন। যে 17টা রোজা যখন চালু হয়েছিল রমজান মাস, সেই সময় সেই দিন বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এখন ওই পহেলা বছরেই রোজার আয়াত নাজিল হলো, রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ হয়ে গেল। এখন এই রোজার ব্যাপারে আরো কথা আছে, যে যারা রোগা, যারা সন্তান প্রসব এবং সন্তান সদ্য জন্ম নিয়েছে, দুধের সমস্যা, এরপরে সফররত অবস্থায় আছেন যারা, তাদের জন্য রোজার একটা শ্রেণী বিন্যাস করা হয়েছে। যারা একেবারেই মাজুদ, যারা অসুস্থ, তাদের রোজার কাফফারা করা হয়েছে। প্রত্যেকটা রোজা না রাখার জন্যে, প্রত্যেকটা রোজার জন্যে একজন করে মিসকিন আহার করানোর কথা বলা হয়েছে, তাহলে কাফফারাটা আদায় হবে। তবে কোনো সুস্থ সবল মানুষের জন্যে এটা প্রযোজ্য নয়। এটা প্রযোজ্য কাদের? যারা রুগ্ন এবং যারা এই প্রসূতি মায়েরা, তাদের জন্যে। সফরে আছেন তাদের আবার অন্য সময় আদায় করতে হবে, এই সময় ছাড় আছে, কিন্তু অন্য মাসের যে কোনো সময়ে রোজাগুলি গুনে গুনে আদায় করে দিতে হবে। তাহলে বোঝা গেল রোজাটা হচ্ছে খুব কঠিন একটি গুরুত্বপূর্ণ ফরজ, যেটা ছেড়ে দেওয়ার কোনো এখতিয়ার নাই। তাহলে এই সিয়াম পালন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কারের ঘোষণা করেছেন। তার মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তো আমার উদ্দেশ্যে সিয়াম পালন করে। পৃথিবীর প্রত্যেকটা ইবাদত মানুষের দৃষ্টিগোচর হয়। সালাত পড়লে, তারপরে জিকির আজকার করলে, এরপরে অজু গোসল করলে মানুষের দৃষ্টিগোচর হয়, মানুষ সব দেখতে পারেন। কিন্তু রোজাটা হচ্ছে এমনই একটা ইবাদত, এমনই একটা বিশ্বস্ততার সাথে করা ইবাদত, যেটা আপনি যদি ঘরের ভিতরে কেউ নেই, সেখানে কিছু খেয়ে নেন, পানাহার করেন, তা যেমন কেউ দেখেন একটা আল্লাহ তাআলা ছাড়া, এই বিশ্বাসে, এই পূর্ণ নিয়তে যারা আল্লাহকে ভয় করে, নিজের পকেটে টাকা আছে, হোটেলে খাবার আছে, সেখানে খাবার খাওয়া হয় না, পকেটের টাকা থাকার পরেও ক্ষুধা তৃষ্ণায় আপনার কানে মুখের সামনে পানি আছে, টিউবওয়েলে পানি আছে, প্রচণ্ড চৈত্র মাসের বা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে প্রচণ্ড খরা, সেই খরার ভিতরে যখন রোজা রাখা হয়, ঠোঁট শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, জিহ্বা নড়তে চড়তে চায় না, কাঠের মতো হয়ে যায়। তারপরেও কোনো মানুষ, কোনো বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর এই হুকুমকে তরফ করার জন্যে 2-1 ঢোক পানি গোপনে খেয়ে নেয় না। এই যে নেয় না, আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহর হুকুম পালন করার জন্যে, এই কারণে মহান রব্বুল আলামিন রোজার সওয়াবটা তিনি নিজ হাতে বান্দার আমল নামায় দান করবেন। সেই সময়, যেই সময় বান্দার নেকির পাল্লা, বদির পাল্লা হাসরের ময়দানে ওজন হবে, সে সময় কোনো কিছু যখন পার পাবে না, যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই রোজার সওয়াবটা, বান্দার রোজার সওয়াবটা যদি মজুদ থাকে, আর আল্লাহ যদি সেটা তার কুদরতি হাত দিয়ে ওই দাড়ির দিকে এগিয়ে দেয়, ওই পাল্লার দিকে এগিয়ে দেয়, তাহলে ওই পাল্লা ভারী হতে আর কিছু লাগবে কিনা বলেন? লাগবে? কিছু লাগবে না। আল্লাহর হাতে এগিয়ে গিয়েছে না মানেই সেই নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বান্দাকে মাফ করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা গুছিয়ে রাখা আমাদের জন্যে, মুসলমানের সন্তানেরা, জোয়ান জাট্টা মানুষেরা, শক্তিশালী মানুষেরা চায়ের দোকানের কাপড়ের ফাঁক দিয়ে সকালবেলা বিকালবেলা আপনারা কি করেন মনে হয় আল্লাহ দেখে না? যাই করছেন না কেন, এগুলো আপনি আপনার কপালকে পোড়াচ্ছেন, আপনি জাহান্নামের আগুনটা খাচ্ছেন।
সিয়ামের মাসে আপনার যেটা ফরজ ছিল সেটা আদায় না করার কারণে আপনি ওই কাপড়ের বাউন্ডারির মধ্যে যা করছেন আল্লাহ তাআলা তা দেখছেন। আমাদের কিছু কিছু মানুষের এরকম আছে, আবার ছোট্ট ছেলেরা যারা মেয়েরা রোজা থাকতে চায়, বাড়ির মানুষেরা থাকতে দিতে চায় না। এটা ঠিক নয়। কিচ্ছু হবে না আপনার সন্তানের। না খেয়ে থাকলে মানুষ মরে যায় না, কিছুই হয় না, দুর্বল হয়, আবার পরে সবল হয়ে যাবে ইফতারের পরে। এটা আপনাদের সন্তানরা যারা থাকতে চাবে তাদেরকে নিষেধ করবেন না। ওরা ছোট মানুষ, ওদের রোজা ফরজ হয়নি ঠিক আছে, কিন্তু ওদের অভ্যাসটা গড়ে উঠবে। এই অভ্যাসে ওরা বয়স্ককালে যখন রোজা ফরজ হবে তখন তারা পূর্ণাঙ্গভাবে রোজাটা পালন করতে পারবে। অতএব তাদেরকে বাধা দিবেন না। তাদের রোজার সওয়াব তো আপনাদের আমলনামায় দিয়ে দেবেন আল্লাহ, বাপ মা হিসেবে আপনারা পাবেন। অতএব এটা করবেন না। তো যাই হোক, তাহলে আমরা শুনছিলাম আল্লাহ রোজা ফরজ করেছে। আগে এই ফরজ হওয়ার আগে 3 দিন করে আল্লাহ রসুলের নির্দেশ ছিল রোজা রাখার, পরে এটা রহিত হয়ে যায়। এখন রাখলেও রাখা যাবে, এটা নফল বন্দেগী। কিন্তু ফরজ যে রোজা এটা করাই লাগবে। যদি কেউ সফরে থাকে পরবর্তীতে করবে, আর যদি কেউ রোগগ্রস্ত হয়ে হঠাৎ রোগাগ্রস্ত হয় সেও পরে আদায় করে নেবে। আর যে জলমদুখী রোগী সারে না, এরকম মার্কা মানুষ এবং প্রসূতি মা যাদের সন্তানের দুধ পাওয়ার ঝামেলা আছে রোজা রাখলে ইত্যাদি, এরকম মায়েরা তারা কি করবেন, তারা ওই যে মানুষদেরকে খাওয়াবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। একটা রোজার বিনিময়ে একটা রোজা, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত যাই হোক, পূর্ণভাবে তাদেরকে খাওয়াই দিবেন। তাহলে এটার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু ভালো মানুষের জন্য এটা নয়, সাধারণ মানুষের জন্য এটা নয়, এটা রোজা রাখাই লাগবে। এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। আর রাখলে আপনার যে বরকত, সেটার জন্য তাকালেই তো আপনার আর কোনো কিছু মনে করার থাকে না। একিন ও ইহতিসাবের সাথে, একিন ও ইহতিসাবের সাথে যে পূর্ণ একটি মাস সিয়াম পালন করবে, আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করে, গুনাহ মাফ পাওয়ার আশা করে পরিপূর্ণ একটি মাস পূর্ণতার সাথে রোজা পালন করবে, আল্লাহ চাইলে ওই বান্দার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার মাসটা আমাদের কি করা দরকার দেখেন ভাই, আমার বাবাজিরা, ভাইয়েরা, আমরা যদি সত্যিকার অর্থে এই নিয়তে রোজা রাখি, নিঃসন্দেহে আপনার জীবনের গুনাহ মাফ হবে। বলেন, জীবনের গুনাহ যদি মাফ হয় তাহলেই তো আমরা কবরে যে শান্তি পাবো, আল্লাহর কাছে মুক্তি পাবো। আর যদি সেটা না হয় তাহলে সব আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি আল্লাহর বান্দাগণ, এই জন্য আসুন আমরা সকলে মিলে আগে ইমানদার হব। ইমানদার হওয়ার জন্য শর্ত হলো কালেমার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করব। আর আমি কখনোই আল্লাহর আইনের বিপক্ষে সমর্থন দিব না, আল্লাহর আইনের পক্ষে থাকব। আমার সমর্থন অন্তত পক্ষে তামাম পৃথিবীর সবও যদি একদিকে চলে যায়, আমি মোমেন হিসেবে আমার সমর্থন, আমার শক্তি, আমার চেষ্টা আল্লাহর পথে থাকবে, আল্লাহর মতে থাকবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য থাকবে। এটা হলো আমি মোমেন। এই মোমেন যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ গুনাহ ক্ষমা করার কথা বলেছে, তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ হবে। আর মুনাফিকের জন্য কোনো আমলই গ্রহণীয় নয় আল্লাহর কাছে। যারা মুনাফিক, যারা কাফের, তাদের কোনো আমলই আল্লাহ তাআলা আকাশের উপরে নেবেন না। কারণ তারা নিজেরাই মুনাফিকই করেছে। মুনাফিক আল্লাহর কাছে বড়ই অপছন্দনীয় একটা বিষয়। এই জন্যে আসুন আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা বলে চাবো, আর সেই ক্ষমতা অনুযায়ী চেষ্টা করব। তাহলে আমরা কি হব? মোমেন থাকব। আর মোমেন থাকা অবস্থায় আল্লাহর কত নবী তাদের সাহাবীদেরকে নিয়ে ইন্তেকাল করেছে, দুনিয়াতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারেনি, কিন্তু তারা পূর্ণ চেষ্টা করে গিয়েছেন এবং চেষ্টার পরে তারা মৃত্যুবরণ করেছেন। সব নবীগণ তাদের এই উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। যারা বিরোধিতা করেছিল তারা জাহান্নামে চলে যাবেন। মাথায় রাখবেন এই কথাটা, খবরদার কোনো অবস্থায় যেন এটা ভুল না হয়। যত বয়ান করা হচ্ছে, রোজার জন্যে হোক আর হজের জন্যে হোক আর নামাজের জন্য হোক, যত সওয়াবের কথা বয়ান করা হয়, সব বয়ানগুলো মোমেনদের জন্যে, ইমানদারদের জন্যে। আর ইমানদার হলো তারা যারা আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ করে, প্রচেষ্টা করে, তারা হলো মোমেন। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিহিত তাগুত, আর যারা তাগুতকে বিশ্বাস করে তারা আল্লাহর বিপরীত অন্য পথে সংগ্রাম করে, চেষ্টা করে, ফিকির করে, এরা কখনো মোমেন হতে পারে না।
তাহলে আমরা মোমেন থাকবো, রোজা রাখবো, নামাজ আদায় করব, আল্লাহর কাছে পৌঁছে যাব, আল্লাহর জান্নাতের মেহমান হব। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত মাকসাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ত রেখে দুনিয়া